দুর্গাপুজোর সময় হঠাৎ করে কেন আমাদেরকে এয়ারপোর্টে সারা রাত কাটাতে হলো আর কি কি অসুবিধার মধ্যে পড়তে হলো সেই সমস্ত কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান। তো দিনটি ছিল স্যাটারডে মেবি, মনে নেই কারণ এটা অনেকদিন আগের ভিডিও। তো আমি এখন এটা ভয়েস রেকর্ড দিয়ে ছাড়ছি, অনেকটা লেট দুর্গাপুজোর সময়। তো ওই দিন আমাদের ফ্লাইট ছিল মেবি 8টার সময়। তো হঠাৎ করে বর ফোন করে জানালো ওই ফ্লাইটটা আমাদের ক্যান্সেল হয়ে গেছে। তো ওই 8টার ফ্লাইটটা আমাদের সন্ধ্যে 5টা নাগাদ করেছে, রিশিডিউল করেছে। তো তার সেই মতো ব্যাগ আমাদের অলরেডি রাতের বেলা কিছু প্যাকিং করা ছিল, বাকি যেগুলো ছিল আমি তাড়াহুড়োর মধ্যে প্যাকিং করে ওখানে আর কোনো ভিডিও নেওয়া হয় না। তারপর আমরা অটোতে করে চলে এসেছিলাম পুরো ডিরেক্ট এয়ারপোর্টে। তো এখন আমরা এয়ারপোর্টে চলে এসেছি আর এখন আমাদের চেকিং করে একদম আমরা চলে যাবো ভেতরে, কারণ কি একদম আমাদের লেট হয়ে গিয়েছিলো। আর এখানে ফ্লাইট ছিল আমাদেরকে মাত্র 2 ঘন্টার আগে জানানো হয়েছে যে আমাদের ফ্লাইটটা ক্যান্সেল হয়ে 8টার ফ্লাইটটা 5টাতে হয়েছে। তো ওই 2 ঘন্টার মধ্যে আমি রেডি হয়ে তাড়াহুড়ো করে এত তাড়াতাড়ি করে গেলাম, যখন ভিতরে গিয়ে জানতে পারলাম যে আমাদের ওই 5টার ফ্লাইটটাও ক্যান্সেল, এরপর আর কোনো ফ্লাইট নেই, একদম রাত্রি 10টায়। কতটা রাগ হয় মানে ভাবলে যে আমি এত তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছি সিরিয়াসলি। তো ওখানে গিয়ে এতক্ষণ বসে বসে বোরিং হচ্ছিলাম, তারপরে হঠাৎই দেখতে পেলাম একটা স্লিপার বেড। তো ওখানে গিয়ে আমি আর বর শুয়ে পড়লাম। আর এতক্ষণ তো বসে থাকা যায় না বিকেল 5টা থেকে রাত্রি 10টা অবধি, তাই এখানে গিয়ে একটু আরাম করছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। কী করবো, টাইমটাও তো কাটাতে হবে, টাইম পাস। তো ফ্লাইটে ওঠে সিটে বসার পর যখন দেখলাম আমার জন্য উইন্ডো সিট, মানে আমি উইন্ডো সিট পেয়ে গেছি ফাইনালি। আমি দ্বিতীয়বার, এটা নিয়ে আমার তৃতীয়বার যাওয়া আসে, কিন্তু আমি কোনোবারই উইন্ডো সিট পাইনি। তো এটা ভেবে যতটা খুশি হচ্ছিল, তারপরে আবার ভাবছিলাম যে আমি তো রাতের বেলা যাচ্ছি, রাতের বেলা আমি কী ভিউজ পাবো। কিন্তু না, যখন জম্মু থেকে ফ্লাইটটা টেক অফ করছিল তখন কিন্তু জম্মুর যে পুরো সিটিটা এত সুন্দর লাগছিল, জাস্ট ওয়াও, মানে ভীষণই সুন্দর লাগছিল। আমি তো দেখে পুরো ফিদা, আমি পুরোটাই দেখে দেখে যাচ্ছিলাম। তারপর যখন দেখলাম পুরো কালো অন্ধকার হয়ে গেছে, ব্যাস সেখানে গিয়ে ফোনটাও অফ করে দিয়েছে আর নিজে দেখাও বন্ধ করে। তো দিল্লি এয়ারপোর্ট আমরা পৌঁছে গেছিলাম। তারপরে আমার বর চলে গিয়েছিলো খাবারের সন্ধানে, মানে খুব খিদে পাচ্ছিলো দুজনকেই। আর তার ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে এসেও জানতে পারলাম আমাদের ফ্লাইট ক্যান্সেল, আমাদের ফ্লাইট আছে রাত্রি 2টোর পর। ভালো কথা, তাহলে ঘুমিয়ে নিই এয়ারপোর্টে। তো খাওয়া দাওয়া করে ও যেহেতু খাওয়ার খুঁজতে গেছে, মানে আনতে গেছে সরি, এখানে যা দাম খাবারের। তো খাওয়ার পরে যে এখানেও পেয়ে গেছি একটা স্লিপিং বেড, এখানে একটা নিদ্রা নিয়ে নেওয়া যাক। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। বাই বাই।